إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث من قام في ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে পবিত্র মাহে রমজানে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে ছুটে আসবার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রবের দরবারে সকলেই আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করেছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে তার মেহেরবানিতে পবিত্র মাহে রমজানের প্রায় অর্ধেক রোজা, 16টা রোজা আমরা আদায় করতে পেরেছি। এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজানের রোজা আল্লাহ তাআলা আমাকে আপনাকে রাখার তৌফিক দিলেন, সুযোগ দিলেন। আমাদের মতো সৌভাগ্যবান হয়তো আল্লাহর জমিনে আর কেউ না, যা আল্লাহ তাআলার এই মহান হুকুম ফরজ ইবাদত রমজানের রোজাগুলো রাখতে পারছে, তাদের মতো সৌভাগ্যবান এই আল্লাহর জমিনে আর নেই। আর যারা আল্লাহর এই মহান হুকুম রমজানের রোজা আদায় করতে পারল না, আদায় করল না, তাদের মতো হতভাগা দুর্ভাগা লোক আল্লাহর জমিনে আর কোথাও নেই। আল্লাহ তাআলার একটা ফরজ বিধান, আল্লাহ তাআলা 12টা মাস দান করেছেন, বছরে 12টা মাস,
বান্দাদেরকে দান করেছেন, তার মধ্যে একটা মাস রোজার হুকুম দিয়েছেন। 1 মাস, তাও তো কত সহজ করে দিয়েছেন। অল্প একটু সময় না খেয়ে থাকতে হয়, আমাদের জন্য সহজ করেছেন। কিন্তু এর আগের উম্মাদের অবস্থা কেমন ছিল, তাদের রোজার অবস্থা কেমন ছিল? নির্ধারিত টাইম ছিল, এই টাইমের ভিতরে তার খাওয়া দাওয়া করে নিতে হবে, তারপর থেকে আবার রোজা শুরু, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। এত কষ্ট করে আগের জামানার আগের উম্মাদের তারা রোজা রেখেছে, কিন্তু আমাদের জন্য কত সহজ করে দেওয়া হয়েছে। শুনো, দিনের বেলায়, শুধুমাত্র দিনের বেলায় পানাহার থেকে বিরত রেখে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। তাও আমাদের মধ্যে অনেক হতভাগা আছে, দুর্ভাগা আছে, বিনা কারণেই, কোনো কারণ ছাড়াই আল্লাহ তাআলার এই হুকুমকে তারা অমান্য করে। শুধুমাত্র দুনিয়ার জন্য, অন্য কোনো কারণ না, শুধুমাত্র এই দুনিয়া কামাইয়ের জন্য, যে রোজা থেকে যদি আমি কাজ করতে যাই আমার অনেক কষ্ট হবে, আমার ফ্যামিলির জন্য আমি টাকা উপার্জন করতে পারবো না, দুনিয়াতে আমি বাড়ি গাড়ি করতে পারবো না, দুনিয়া কামাইয়ের জন্য, তাই ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। হ্যাঁ, কিছু লোক 2-1 আছে যাদের অসুস্থতা, সেটা হলো পরের কথা। শরিয়াত কারোর উপরে জুলুম করে না। এমন অসুস্থতা, যদি আমি রোজা থাকি আমার অসুবিধা হবে, আমি তো মারা যেতে পারি, এমন অসুস্থ যদি কারোর থাকে, সেটা হলো আলাদা বিষয়। কিন্তু আমাদের সমাজে শুধু দুনিয়া কামানোর জন্যই আমরা মহান আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র মাহে রমজানের রোজাকে ছেড়ে দিচ্ছি। দুনিয়ার এতটুকু রোদ আমি আর আপনি সহ্য করে থাকতে পারি না ভাই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে, যখন সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্য তো আমাদের থেকে কত লক্ষ গুণ উপরে রয়েছে, সূর্যের মুখ উপর দিকে রয়েছে, তার সামান্য তেজ আমি আর আপনি সহ্য করতে পারতেছি না। কিন্তু যখন কিয়ামতের মাঠে সূর্য একেবারে মাথার উপরে চলে আসবে, 1 হাত মাথার উপরে সূর্য নেমে আসবে, তখন আমার আপনার অবস্থা কী হবে একটু ভেবে দেখি। সামান্য দুনিয়ার রোদের কষ্টের ভয়ে আমার আপনি রোজা রাখতেছি না, কিন্তু কাল কিয়ামতের মাঠে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, তখন আমার আপনার অবস্থা কী হবে? ওই দিনের কথা একটু চিন্তা করে যারা এখনও রোজা রাখিনি, রোজাকে ভঙ্গ করেছি, আল্লাহর রাস্তে এখনই তওবা করে, আল্লাহর কাছে তওবা করে আজকে থেকেই রোজা রাখা স্টার্ট করি, শুরু করি। যে আল্লাহ, আজকে থেকে রোজা রাখছি, যতদিন বেঁচে আছি রোজা ছাড়বো না, যত সময় সুস্থ আছি আপনার মহান হুকুম রোজা ছাড়বো না। আমরা সকলে এখন থেকে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়ে নিই, আল্লাহ সামনে যে রোজাগুলো আছে, রোজাগুলো যেন থাকতে পারি। আমরা যারা রোজা আছি তারা আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করব, আল্লাহ আমাদের শরীরকে আপনি সুস্থ রাখুন, সমস্ত বালা মুসিবত দূর করে দেন, যেন আপনার সন্তুষ্টির জন্য এই পবিত্র মাহে রমজানের 30টা রোজায় যেন আমরা রাখতে পারি। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা। এই রমজান মাস যে কত গুরুত্বপূর্ণ মাস, কত দামি মাস, আসলে আমরা জানি না, জানলেও মানি না। এই রমজান মাসের এত ফজিলাত আল্লাহ তাআলা দিয়েছেন। এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা এমন একটা রাত নির্ধারণ করেছেন, যে রাতকে আমরা সাধারণত সবাই কদর নামে চিনি, লাইলাতুল কদর। আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে পবিত্র কোরআন শরীফের ভিতরে একটা সূরাই নাজিল করেছেন। 30 নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলা এই কদর
দিয়ে একটা পরিপূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন আল্লাহ তাআলা। এই রমজান মাসের ভিতরে এমন একটা দিন আছে, এমন একটা রাত আসে, লাইলাতুল কদর, কদরের রাত্র বলা হয়। এই কদরের রাত্রের কেমন দাম আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে বলেছেন, খায়রুম মিন আলফি শাহর। এই রাতটার মর্যাদা কেমন, 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আর সবাই ঘুমাচ্ছেন কেন? রহমত কি এখনই নাজিল হচ্ছে আপনাদের উপরে নাকি? 1000 মাস থেকে উত্তম এই লাইলাতুল কদরে কেউ যদি ইবাদত করে তো আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 1000 মাসের থেকে অধিক ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় দান করবেন। একটা রাত আমাদের হায়াতের জিন্দেগি গড় আয়ু হিসাব করলে 60 থেকে 70 বছর। ভাই, যদি একটা রাত্রের জিন্দেগির ইবাদত যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, একটা রাতের ইবাদত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আশা করা যায় আল্লাহ তাআলা এই রাতের ইবাদতের মাধ্যমেই সারা জিন্দেগির গুনাহকে মাফ করে দিবেন। এর জন্য হয়তো আমাদের জান্নাতের ফায়সালা হয়ে যেতে পারে। যখনই এমন সুসংবাদ আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেগে গেছেন, রমজান মাসের শুরু থেকে এই রাত খোঁজা শুরু করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকে মসজিদে বসে ইবাদত করতেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে বলছেন, ইয়া আল্লাহর হাবিব, আপনি যে রাত্রে তালাশ করতেছিলেন সেই রাত তো এই প্রথম দশকে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দশকে খোঁজা শুরু করলেন। 20 দিন পার হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার রসুলের কাছে এসে বলতেছেন, ইয়া আল্লাহর হাবিব, আপনি যে রাত তালাশ করতেছিলেন এই রাত তো এখনই আসেনি, এই রাতটা আসে রমজানের শেষ দশকে। রমজানের শেষ দশকে শেষ 10 দিনের ভিতরে এই রাতটা আছে। আল্লাহ তাআলা বান্দাদের জন্য আরও সহজ করে দিলেন। এই রমজানের শেষ দশকের বেজোড় যে রাত্রিগুলো আছে, এই রাত্রগুলোর ভিতরেই এই রকম যে কোনো একটা রাত্রে এই লাইলাতুল কদর সংগঠিত হবে। লাইলাতুল কদরে যদি ইবাদত করা হয় তাহলে একটা রাত্র ইবাদত করলে 1000 মাস থেকে উত্তম। আমি যদি 1000 মাসে ধরি তাহলে 1000 মাস যদি আমি হিসাব করি তাহলে আমার পড়তেছে 83 বছর 4 মাস। আমি আমার জিন্দেগির হায়াত পাবো হয়তো 60 বছর বা 70 বছর। কিন্তু যদি একটা রাত ইবাদত করি সব পাচ্ছি কত বছর? 83 বছর 4 মাস। একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সব আল্লাহ তাআলা দিচ্ছেন। লাইলাতুল কদর যদি একটা সেজদা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, 83 বছর 4 মাস সেজদা করলে যে পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা ওই লাইলাতুল কদরে একটা সেজদা করলে সেই পরিমাণ সওয়াব দান করবে। লাইলাতুল কদরে যদি একটা আয়াতের তেলাওয়াতের আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, 83 বছর 4 মাস কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হবে আল্লাহ তাআলা ওই রাত্রে ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব দান করবে। এর থেকে বড় সুযোগ তো আমাদের জন্য আর কারোর কাছে নেই। লাইলাতুল কদর সামনের জুমায় তো সময় হবে না, এই জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিই, একটু সময় বের করে রমজানের শেষ দশকে লাইলাতুল কদরটাকে একটু তালাশ করি। হয়তো আশা করা যায় আল্লাহ তাআলা এই রাতের ওসিলায় মাফ করে দিন। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর পেয়ে যাবে। আর এই লাইলাতুল কদর দুনিয়াতে কোনো ব্যক্তি না পেলেও একজন ব্যক্তি অবশ্যই পাবে। দুনিয়াতে কেউ যদি এই লাইলাতুল কদর না পায়, একজন ব্যক্তি অবশ্যই 100 লাইলাতুল কদর পাবে। সেই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে রমজানের শেষ দশকে আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করে।
দুনিয়ার কারো সবার যদি লাইলাতুল কদর ছুটে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে যে বান্দা বসে থাকবে, শুয়ে থাকবে, তার থেকেও এই লাইলাতুল কদর ছুটা সম্ভব। এই জন্য যাদের সময় আছে আপনারা চেষ্টা করবেন রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করা। সেটাও যদি সম্ভব না হয়, বেজল রাত্রিগুলোতে বেশি বেশি ইবাদত করা। রমজানে প্রত্যেক রাতে ইবাদত করলে তো সওয়াব, প্রত্যেক রাতে একটা সওয়াব, একটা আমল করলে সেই আমলে 70 গুণ সওয়াব বেশি। অন্য রাত্রে আমল করলে যে পরিমাণ সওয়াব হয়, রমজানে আমল করলে তার থেকে বেশি সওয়াব হয়। এই জন্য আপনারা যাদের সময় নেই চেষ্টা করবেন, সময় তো সারা বছরই তো কাটাই দিলেন সংসারের কাজে, 10টা দিন সময় দেন, আল্লাহর ঘর মসজিদে এসে ইতিকাফ করেন। তাতেও যদি না পারেন, রমজানের শেষ দশকের বেজল রাত্রে 21-এর রাত, 23-এর রাত, 27-এর রাত, 25-এর রাত আর 29-এর রাত, এই কয়টা রাত আপনার মসজিদে এসে সময় দেন, একটু ইবাদত করেন, বসে জিকির করেন, 2 রাকাত নামাজ আদায় করেন। হয়তো এর উসিলায় আপনি সবে কদর পেয়ে যাব, এর উসিলায় আমার আপনার জিন্দেগি হয়তো বদলে যাবে, আল্লাহ তাআলার কাছে আমরা নাজাত পেয়ে যাব। আমাদের যাদের সময় নেই, আমাদের অনেক সন্তান আছে, তার বাড়ি কোনো কাজ নেই, আপনারা পাঠাই দেবেন আপনার সন্তানকে মসজিদে এসে যেন সে ইতিকাফ করে। কারণ তার একটা আমলের ভাগ আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিবেন। সে মসজিদে ইতিকাফ করবে, যে ইবাদত করবে, তার একটা ভাগ আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমলনামায় দান করবেন। এই জন্য আপনাদের যাদের সুযোগ আছে তারা অবশ্যই মসজিদে এসে ইতিকাফ করবেন। যাদের অন্য কেউ যদি থাকে তাদেরকে পাঠিয়ে দেবেন। সারা বছরই তো কাজ করলেন সংসারের জন্য, 10টা দিন নিজের জন্য, পরকাল থেকে নাজাতের জন্য একটু সময় ব্যয় করেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর ঘর মসজিদে আসেন। কারো কাছে মনে করেন আমার একটা নামে মামলা হয়েছে, আমি আসামি, এখন আমি যদি ডাইরেক্ট জজ সাহেবের বাসায় গিয়ে পায়ে জড়ায় ধরি, তাহলে দেখবেন জজ সাহেব কিন্তু মাফ করে দেন। অফিসে যদি সবার সামনে মাপ চায়, মাপ করতে নাও করতে পারে, কিন্তু যদি চুরি করে তার বাসায় যায়, বাসায় গিয়ে পায়ে জড়ায় ধরি, হয়তো সে মাফ করে দিতে পারে। এজন্য আমি আর আপনি আসামি, আমার আমল নামায় শুধু গোনা আর গোনা, আল্লাহর কাছে আমি আসামি। আমার তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জান্নাতে যাওয়ার তো কোনো সুযোগই নাই, আমি আসামি। এই জন্য আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় লুটায় যায়, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিই, আল্লাহ আমি তো আসামি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। হ্যাঁ, বাইরে ডাকলেও আল্লাহ তাআলা শুনবে, কিন্তু আল্লাহর ঘরে গিয়ে যদি আল্লাহকে ধরা হয়, অবশ্যই আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না, অবশ্যই অবশ্যই তার বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সামনে যে রোজাগুলো আছে, এই রোজাগুলো যাতে আমরা পালন করতে পারি, রোজাগুলো যেন আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন। এবং আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ওই সেই মহামান্বিত রাত শবে কদর যেন আমাদের সকলের ভাগ্যে অর্জন হয়, সকলে যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করুন। আমিন। ওয়াখিদান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়ে নেন।